ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনার জবাব দিয়েছে তেহরান। পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এমন দাবি করা হলেও ইরানের পক্ষ থেকে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্টের পরিবারের একজন সদস্য, যিনি প্রেসিডেন্টের ছেলে হিসেবে পরিচিত, স্পষ্ট করে জানিয়েছেন যে মোস্তাফা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং দেশের রাষ্ট্রীয় ও সামরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করছেন। তার মতে যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে যে গুজব ছড়ানো হচ্ছে তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছিল, সংঘাতের শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সময় মোস্তাফা খামেনির পা মারাত্মকভাবে আহত হয়েছে। বিশেষ করে তার পিতা আলী খামেনির মৃত্যুর পর নতুন দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে জনসমক্ষে দেখা না যাওয়ায় এই গুজব আরও জোরালো হয়ে ওঠে। তবে তেহরানের সরকারি সূত্রগুলো বলছে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই তাকে আপাতত জনসমক্ষে আনা হচ্ছে না। আকাশপথে হামলার ঝুঁকি এবং চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি একটি সুরক্ষিত স্থান থেকে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামরিক কৌশল তদারকি করছেন। ইরানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যথাযথ সময়েই তিনি জনগণের সামনে উপস্থিত হবেন এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। বর্তমানে দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব তার নির্দেশনা অনুযায়ী কাজ করছে। বিশ্লেষকদের মতে চলমান সংঘাতের প্রেক্ষাপটে শীর্ষ নেতার আহত হওয়ার খবর ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতিপক্ষ ইরানের অভ্যন্তরীণ মনোবল দুর্বল করার চেষ্টা করতে পারে। তেহরান এই ধরনের প্রচারণাকে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছে। ইরানের প্রেসিডেন্টের পরিবারের পক্ষ থেকে দেওয়া এই স্পষ্ট বক্তব্য দেশটির অভ্যন্তরে তৈরি হওয়া উদ্বেগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনেও একটি বার্তা দেয়। বর্তমান সংকটের মধ্যেও ইরানের নেতৃত্ব কার্যকর ও সক্রিয় রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরান স্পষ্ট করে জানিয়েছে, মোস্তাফা খামেনির নেতৃত্বেই দেশটির সামরিক ও কূটনৈতিক কৌশল নির্ধারণ করে বর্তমান পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে।